দিয়ে কি অবস্থা সবাই আসলে ঘরে বসতে তো হোয়াটএভার 16th জুন আমাদের হচ্ছে সিটি এক্সাম সো ওইটার প্যাসেজ হচ্ছে আজকের জিনিসটা মেবি সিটিতে হচ্ছে সিলেবাস হচ্ছে টেনজেন্স এন্ড নরমালস আর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমা সো আজকে আমরা হচ্ছে অনলি ম্যাক্সিমাম মিনিমাটা দেখবো ওয়েল হচ্ছে এই যে এই বিআইসি 25 স্কিলস একাডেমি এখানে গেলে হচ্ছে কি বলে এটাকে যে আমরা যেখানে এগুলো এখন যে যে যা যা করাবো ওগুলো স্লাইড গুলো হচ্ছে ওখানে দেওয়া হবে আর রেকর্ডিংটা ওখানে দিয়ে দেওয়া হবে ট্র্যাকিং ঠিক আছে দেন দিস ইজ মি আজকে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ফর ফাংশনস অফ টু ভ্যারিয়েবলস এটার জন্য করব আচ্ছা আমি একটু আগে একটু ক্লিয়ার করি আজকে হচ্ছে আমরা যেটা করব ম্যাক্সিমাম মিনিমা টু ভ্যারিয়েবলস এর জন্য আমরা এইচএসসি তে যেটা করছি সেটা হচ্ছে ওয়ান ভ্যারিয়েবলের জন্য ওকে সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে স্যার ক্লাসে যখন পড়াচ্ছিল ম্যাথসটা তখন আমাদের একটা কোশ্চেন ছিল যে কি করাইতেছে মানে যে যেটাই করাইতেছে আমি কিছু বুঝতেছি না অ্যাটলিস্ট আমি এইচএসসি তে যেটা জানতাম স্যার তো ওইটাও করাচ্ছে না সো আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার যা করিয়েছিলেন যা আসলে অথেন্টিক ছিল আমরাই আসলে ভুল ছিলাম আসলে ওয়ান ভেরিয়েবলের ক্ষেত্রে যে নিয়মটা টু ভেরিয়েবলস এর ক্ষেত্রে নিয়মটা একটু ভিন্ন ঠিক আছে এখানে ম্যাক্সিমা বা মিনিমা বের করার যে সিস্টেমটা এটা ওয়ান ভেরিয়েবলে একটা যেটা আমরা এইচএসসি লেভেলে শিখে এসেছি বাট আমাদের এই যে বিএসসি লেভেল আমাদের ব্যাচেলার লেভেলে আমাদের টু ভেরিয়েবলস এর ম্যাথ গুলো করতে হয় সো এগুলোর জন্য আমাদের এই যে স্যার যেরকম করেছিল যে আর টি মাইনাস এস স্কোয়ার দেন ওটার মান কখনো জিরো থেকে বড় কখনো ছোট কখনো জিরো সমান তারপরে হচ্ছে এরকমই আর কি জিরো থেকে তো এই যে এগুলো যেগুলো আছে তো ওগুলোর ক্ষেত্রে আমরা এক এক সময় এক একটা কথা বলবো যে লাইক জিরো হলে কি হয় যে ইনক্লুসিভ পয়েন্ট হচ্ছে ইনক্লুসিভ পয়েন্ট মানে হচ্ছে এই সেই হ্যান তো এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা একটু একটু করে দেখবো যাতে হচ্ছে আমাদের টপিকটা ক্লিয়ার হয় আই গেস সবাই মানে যে যার মতো পারে আর যদি কেউ না পারে অথবা যদি কেউ না পারে তাহলে সে দেখতে পারে আর যারা পারে তারা হচ্ছে জাস্ট আমার সাথে মিলাই নিল জিনিসটা Well, আমরা এত কথা না বলে আমরা শুরু করে দিই এরপরে আচ্ছা এরপরে আমাদের হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস যেটা স্যারের স্লাইডে দুইটা ম্যাথ আছে একটা হচ্ছে যে এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস থ্রি এ এক্স ওয়াই এ ইজ গ্রেটার দেন জিরো এখানে একটা খুব সহজ জিনিস যেটা করে দিছে স্যার স্যার হচ্ছে অনলি এ ইজ গ্রেটার দেন জিরো দিছে এটা আমি বলবো কেন সহজ করে দিছে সহজ মানে একটা লাইন হচ্ছে কমাই দিছে আরেকটা হচ্ছে এখানে এই যে 2 নম্বর ম্যাথ স্যারের যে পিডিএফটা আছে স্যারের যেটা বই আছে সেটা দিছে ওইখানে এই দুইটা ম্যাথ আছে একটা হচ্ছে একটা হচ্ছে ওইটা আরেকটা হচ্ছে এটা তো দুইটারই হচ্ছে এক্সট্রিম ভ্যালু হচ্ছে লাস্টে তোমার ওই লাইক তুমি ম্যাক্সিমাম এন্ড মিনিমাম পয়েন্ট যেটাই বের করো এটার পরে যে ভ্যালুটা বের করবো ওইগুলাই হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম ভ্যালু এতটুকু আমরা জানি বেশি আমরা ডিটেলস না আছে ঠিক আছে জাস্ট ম্যাথমেটিক্স এর পারপাসে যতটুকু দরকার অতটুকু হচ্ছে করবো। Well, সো আমরা একটা পেজ নিয়ে নিই এন্ড পড়া শুরু করি আচ্ছা আমাদের এই যে ম্যাক্সিমাম মিনিমা ফর টু ভেরিয়েবলস এটা কয়েকটা স্টেপের সম্পর্ক তো আমরা যদি স্টেপস গুলো একটু বলতে থাকি লাইক এক নম্বর স্টেপস হচ্ছে তোমার ধরো যে একটা ফাংশন দেওয়া আছে লাইক জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই একটা ফাংশন আমার এখানে গিভেন ওকে সো আমার ফার্স্ট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে আমি নর্মালি আগে বলে দিব ধরো এই যে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই মানে এক্স ওয়াই সম্বলিত ফাংশন থাকবে তখন আমি বুঝে যাব সেটা হচ্ছে দুই ভ্যারিয়েবল যুক্ত একটা ফাংশন ঠিক আছে ইজিলি আচ্ছা তো তারপরে আমার কথাটা থাকবে এরকম যে ফাইন্ড বা আমি আরেকটু যদি ক্লিয়ারলি বলি তারপরে স্টেপস আমার থাকবে এরকম যে ডেল ডেল এক্স অফ জেড আমি নির্ণয় করব আরেকটা নির্ণয় করব হচ্ছে ডেল ডেল ওয়াই অফ জেড এটার মানে কি এটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েটিং জেড উইথ রেসপেক্ট টু এক্স আর ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েটিং জেড উইথ রেসপেক্ট টু ওয়াই আচ্ছা এগুলো আমরা জানি ঠিক আছে এটা করার পরে আমাদের পরের স্টেপ যেটা থাকবে পরের স্টেপ বাট ম্যাথ করার সময় আমরা স্টেপ গুলো আরো একটু কনসেন্ট্রেট করে নিব বা ছোট করে নিব হোয়াট এভার ইট ইজ তো পরের স্টেপ হচ্ছে নর্মাল আমরা এই যেটা এক্স এর সাপেক্ষে বের করলাম ডেল ডেল এক্স অফ জেড এটার ভ্যালু হবে 0 এন্ড এন্ড আমার এই যে ডেল ডেল ওয়াই অফ জেড এটার ভ্যালু হবে 0
ঠিক আছে? এই দুইটা ভ্যালু 0 করে আমরা পরে এক্স থেকে আমরা পরে এই যে এক্স এখান থেকে একটা এ পয়েন্টের মান পাবো, এখান থেকে একটা বি পয়েন্টের মান পাবো, দেন এখানে যে এ বি যে একটা পয়েন্ট পাবো, এই এ বি পয়েন্টটাকে আমরা পরে বলবো কি, এই এ বি পয়েন্টটাকে পরে আমরা বলবো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। কি বলবো? ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট, অথবা অনেক বইয়ে লেখা আছে স্টেশনারি পয়েন্ট। কি লেখা আছে ওটা বলে দিই, অর স্টেশন, মেবি এটাই তো বলে স্টেশনারি, তো ও রিচেক দিবেন আর কি স্টেশনারি পয়েন্ট, বাট ক্রিটিক্যাল পয়েন্টটাই বেশি বলে আর কি। আচ্ছা যাই হোক, যে কোনো বই এক একটা জিনিস পাবে। আচ্ছা, এবার আসি, আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি এখানে, যেটা আমাদের স্যারের বইয়ে যেটা লেখা আছে, ঠিক আছে, ওই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। লাইক হচ্ছে এখানে এটা কি এখনই দেখাবো? আচ্ছা এখনই দেখাই দিই। লাইক হচ্ছে আমি এখানে কি দিলাম, ডেল ডেল এক্স অফ জেড, ঠিক আছে? এটার মানে কি? ডেল ডেল এক্স অফ জেড, এটার মানে হচ্ছে ডিফারেন্সিয়েটিং, ল্যাঙ্গুয়েজে লিখলে ডিফারেন্সিয়েটিং জেড with respect to x. ওকে, সো আমরা এই যে এই লেখাটাকে, এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা সংক্ষেপে লিখতেছি ডেল ডেল এক্স অফ জেড, অথবা এই সেম লেখাটাকেই আমি এখানে লিখতে পারি, আমি এখানে খুব সহজে লিখতে পারি এফ অফ এক্স, এফ ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল এক্স মানে এফটা একটু বড় করে নিচে এক্স, এটার দ্বারাও কিন্তু বোঝাচ্ছে যে একবার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো সেই ম্যাচ আমার একবার ডিফারেন্সিয়েশন বলতে, মানে আমি যদি এরপর সাপোজ লিখি যে ডেল ডেল ওয়াই অফ জেড, এটার বদলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এফ অফ ওয়াই। ওকে, মানে এই লেখাটা যে কথা, এই যে এখানে এটা লেখা যে কথা, এইটা লেখা সেম কথা। তো আমি এরপরে কোন একটা মান জাস্ট এফ ওয়াই দিলে আমি বুঝে যাব যে একবার ডিফারেন্সিয়েশন আমি করতেছি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন ওয়ান টাইমস। আচ্ছা, এবার আসি আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এফ অফ এক্স এক্স, ঠিক আছে, এফ অফ এক্স এক্স, এই টার্মসটা মানে কি? এই টার্মসটা মানে হচ্ছে টু টাইমস ডিফারেন্সিয়েশন, with respect to WRT with respect to x, টু টাইমস ডিফারেন্সিয়েশন। আর এফ অফ ওয়াই ওয়াই, এটার মানে কি? সেম এস টু টাইমস ডিফারেন্সিয়েশন with respect to y. ওকে, ডান ডান। আচ্ছা, এবার আসি আরেকটা টার্মস এর সাথে আমরা পরিচিত হব, সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই। তার বইতে এটাও দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই। এটা কিছুই না, এটা সিমস লাইক, আমি বলি এটা সিমস লাইক কিছুই না, এটা সিমস লাইক হচ্ছে এরকম, লাইক ডি স্কোয়ার, ধরো জেড হচ্ছে ফাংশন, ঠিক আছে, বললাম তো জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, ধরো এই যে এখানে লেখা আছে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স, এরকম একটা ফাংশন এখানে আছে। ঠিক আছে, সো সো এটা যেটা হবে ডেল ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। এই এফ অফ এক্স ওয়াই লেখা যা কথা, এই পরে যেটা লিখলাম ডেল স্কোয়ার জেড, এই যে পরে যেটা লিখলাম যে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এটা লেখা সেম কথা। ঠিক আছে, তো পরে আমি এটাকে আরেকটু হচ্ছে ভেঙে আমি করতে পারি এভাবে, ডেল দেন ডেল এক্স, আর এখানে আসছে ডেল জেড বাই ডেল ওয়াই। ঠিক আছে, এটার মানে কি হইলো, তোমার ডিফারেন্সিয়েটিং মানে তুমি এক্স এর সাপেক্ষে মূলত এই ওয়াই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে, ভালো করে দেখো এই যে যেটা আমরা করছিলাম। ঠিক আছে, এরকমই জিনিসটা, বাট এখানে আমি জাস্ট জিনিসগুলোকে একটু ক্লিয়ার করে দিলাম। স্যারের পিডিএফ এ যে জিনিসগুলো আছে এগুলো যাতে, যদি কারো পড়তে সমস্যা হয়, আই গেস হবে না, আমার হচ্ছিল, সো আমি একটু বের করছিলাম, তো আমি রেজাল্টটা পাইছিলাম। সো এটাই হচ্ছে মেইন কথা। আর আমি হচ্ছে নর্মালি ভেঙে ভেঙে করাবো, আমি এই এফ এফ এক্স, তারপর হচ্ছে এফ ওয়াই, দেন এফ এক্স এক্স, এফ এক্স, এফ ওয়াই ওয়াই, দেন এই যে এফ অফ এক্স ওয়াই, এই টার্মস গুলো আমি ইউজ করবো। ঠিক আছে, তো আচ্ছা আমরা যদি আরেকবার রিক্যাপ করি, তাহলে আমরা কি কি করলাম? আমরা এখানে এফ এক্স আর এফ ওয়াই, এটা করলাম কিসের জন্য? একবার ডিফারেন্সিয়েশন জন্য। দেন আমরা করলাম কি এফ অফ এক্স এক্স, দেন এফ অফ ওয়াই ওয়াই, এটা একটা টার্মস আমরা দেখলাম, দেন এফ অফ এক্স ওয়াই, এই তিনটে টার্মস হচ্ছে আমরা বেসিক্যালি দেখলাম।
স্যারের বইতে 3টা টার্মস আছে। তো প্রথমটার মানে হচ্ছে আমার একবার ডিফারেন্সিয়েশন, দ্বিতীয়টার মানে হচ্ছে কি 2বার ডিফারেন্সিয়েশন, আর তৃতীয়টার মানে হচ্ছে কি ওই যে যেটা বললাম যে এক্স এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতেছি, বাট ওই যে যে ওয়াই এর একবার ডিফারেন্সিয়েশন কে আমি এক্স এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করব, এটাকে বোঝানো হচ্ছে যে এফ অফ এক্স। ওকে, ডান ডান ডান। দেখো এই যে এফ অফ ওয়াই মানে একবার ডিফারেন্সিয়েশন হয়ে রয়েছে, আমি যদি আরেকবার দেখাই একটু ক্লোজ থেকে, এফ অফ ওয়াই যে একবার ডিফারেন্সিয়েশন হয়ে রয়েছে, এটাকে আবার এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েশন, এটাই মূলত এফ অফ এক্স। ওকে, ডান। আচ্ছা, এবার আমরা দেখি আমরা আসলে কোন জায়গাতে স্টপ করছিলাম। আমরা এই যে স্টেপ 2 তে গিয়ে আমরা স্টপ করছিলাম, তাই তো? স্টেপ 2 তে যাওয়ার পরে আমরা আরো অনেক কথা বলছিলাম। আচ্ছা, ওই জিনিসগুলোকে আমরা পরে ইয়া করে দেই, প্যারা নাই। আমরা আপাতত আমাদের এর পরের স্টেপে যাই। আচ্ছা, এরপর ওয়েল আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে এ বি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বের করলাম, এক্স ওয়াই যে এফ অফ এক্স ওয়াই যে ফাংশনটা আছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের 3 নাম্বার স্টেপ যেটা, 3 নাম্বার যে স্টেপটা, এটা হচ্ছে আমাদের ওই যে বলছিলাম যে টু ভেরিয়েবলস এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসটাই মূলত মেইনলি করতেছে কোনটা, এই যে আর টি মাইনাস এস স্কোয়ার। আচ্ছা, একটু ক্লিয়ারলি লিখি। আরে হ্যাঁ, কি আর টি মাইনাস এস স্কোয়ার, এইটার ভ্যালু আমি বের করবো, ঠিক আছে? আর টি মাইনাস এস স্কোয়ার আমি বের করবো। আচ্ছা, এবার আসি আর টি মাইনাস এস স্কোয়ার আমি কিভাবে কি পাবো। আচ্ছা, আর টি মাইনাস এস স্কোয়ার কিভাবে কি পাবো একটু দেখি। আমাদের একটু কিছু জিনিস এখানে মনে রাখতে হবে, ঠিক আছে? লাইক আমরা যদি বলি রোলস থিওরাম, আমরা যদি বলি ম্যাকলরেন্স, দেন আমরা যদি বলি আমরা কি করছি আরো, ল্যারেঞ্জ আমরা এখনো করি নাই, ল্যাগরেঞ্জ। আচ্ছা, যাই হোক, আমরা যা যা করছি আর কি এই পর্যন্ত। তারপরে ওই যে nth ডেরিভেটিভ যখন করতাম তখন তো একটা নর্মাল ফর্মুলা ছিল, বাট এন ডেরিভেটিভ ক্রস করে যখন আমরা আরেকটা কিছু করতাম, কি যেন ছিল ওটার নাম, নাম তো দেখছি কি ছিল ওটার নাম। আচ্ছা, যাই হোক, যাই নাম থাকে, লেবনিজ থিওরাম। হ্যাঁ হ্যাঁ, এন ডেরিভেটিভ হচ্ছে একটা মাত্র থাকতো ইউভি, তারপর হচ্ছে আরেকটা যেটা ছিল সেটা লেবনিজ। লেবনিজের ক্ষেত্রে আমরা একটা ফরম্যাটে নিয়ে করতাম এরকমই। তো এটার ক্ষেত্রেও এরকম কিছু জিনিস হচ্ছে মনে রাখার, লাইক হচ্ছে আচ্ছা এখানে যেটা আছে আর, আর কি আমরা বলতে পারি ডেল স্কোয়ার এক্স বাই, সরি, আর কি আমরা বলতে পারি, ধরো ওই যে বলছিলাম না যে জেড ইকুয়ালস টু কি দেওয়া আছে এখানে, গিভেন হচ্ছে আমার যে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, এটা কিন্তু আমার গিভেন। ওকে, এটা হচ্ছে আমার গিভেন একটা ফাংশন, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই লিখে রাখি আমি গিভেন। আর আমাকে এটা হচ্ছে আমাকে ফাইন্ড করতে হবে, ফাইন্ড আর টি মাইনাস এস স্কোয়ার। তো আর টি মাইনাস এস স্কোয়ার জন্য আর টি এস স্কোয়ার এই যে ভ্যালু গুলা বের করতে হবে। তো আর এর ভ্যালু হচ্ছে স্কোয়ার মানে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, দেন টি, টি এর ভ্যালু হচ্ছে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার। ভালো করে যদি আমরা লক্ষ্য করি, ভালো করে জিনিসগুলো লক্ষ্য করি, আর টি এই যে প্রথমে আছে আর, এই যে প্রথমে আছে আর, পরে আছে টি, এই জন্য আর এর ক্ষেত্রে আমি জেড ফাংশনটার আরেকবার ডিফারেন্সিয়েশন নির্ণয় করতেছি এক্স এর সাপেক্ষে, সেটা হচ্ছে আর। টি কি, জেড ফাংশনটার আরেকবার আমি ডিফারেন্সিয়েশন নির্ণয় করতেছি, ডিফারেন্সিয়েট করতেছি ওয়াই এর সাপেক্ষে। দেখো প্রথমে আর আসতেছে তো এটা এক্স, পরে টি আসতেছে সেটা হচ্ছে ওয়াই, মনে রাখা কত সহজ। আচ্ছা, এবার আস এস এর ক্ষেত্রে যে কাহিনীটা এই যে বলছিলাম না। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে এটা হচ্ছে এফ অফ এক্স এক্স, ওকে, এটাই হচ্ছে এফ অফ ওয়াই ওয়াই। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, এই যে মিলে গেছে। এস ইকুয়ালস টু কি ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, ঠিক আছে? ডেল স্কোয়ার ওয়াই, ডেল স্কোয়ার এক্স ইন্টু ডেল ডেল এক্স ডেল ওয়াই। আচ্ছা, তো সেটা কি, সেটা হচ্ছে আমি এটাকে এই যে বলছিলাম না যে কিভাবে কি লিখতে পারি, যে ডেল দেন ডেল এক্স, আবার এখানে করতে পারি ডেল জেড বাই ডেল ওয়াই, ঠিক আছে? এই যে এইভাবে লেখা যে কথা এটাই। তো এই জিনিসটাকে আমি আবার কিভাবে লিখতে পারি, আবার কিভাবে লিখতে পারি, এই জিনিসটাকে আমি লিখতে পারি এফ অফ এক্স ওয়াই। হ্যাঁ, এফ অফ এক্স ওয়াই দিয়ে লিখলে যা বের হবে, আর এইভাবে লেখা সেম জিনিস, বাট আমরা ভেঙে ভেঙে করবো। এটা হচ্ছে আমাদের, এটা গেল আমাদের স্টেপ 3। এবার আমরা আসি স্টেপ 4 এ। স্টেপ
স্টেপ 4 এর ক্ষেত্রে আমি এখন কি করছি, rt মাইনাস এস স্কোয়ার করলাম না, এবার আমি স্টেপ 4 এ কিছু কেসেস দেখি। কেসেস কিসের? এই rt মাইনাস এস স্কোয়ার এর কিছু কেসেস। আচ্ছা, সো আমি দেখি rt মাইনাস এস স্কোয়ার এর কিছু কেসেস। লাইক এক নাম্বার, যখন এই rt মাইনাস এস স্কোয়ার এটার ভ্যালু যখন গ্রেটার দেন 0 হবে এবং আর এর যে মানটা, আর কি ছিল জানো? আর ছিল 2 times differentiation of a function of a function with respect to x, two variable function z equals to f of xy. t কি ছিল? 2 times differentiation of a two variable function with respect to y. s কি ছিল? ওই যে del x then del z by del x. ওকে, ডান। এবার আসি, সো r is greater than 0, এখানে কি rt minus s square is greater than 0 and then r is greater than 0 হলে আমি কি করব? হলে আমি হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে আমি মিনিমা ভ্যালুটা পাবো। আমরা এখানে কি পাবো? মিনিমা ভ্যালু পাবো। মিনিমা পয়েন্ট হচ্ছে এখানে পাচ্ছি। মিনিমা পয়েন্টের জন্য পরে মিনিমা পয়েন্ট এখানে মেইনলি পাবো। দেন মিনিমা পয়েন্টের জন্য পরে আমি এফ অফ মানে এ বির যে মানটা, এই যে এফ অফ এ বির যে মানটা, এখানে এফ অফ এ বি কি পাবো? এফ অফ এ বি পাবো হচ্ছে ম্যাক্সিমাম, সরি এখানে যেহেতু মিনিমাম পয়েন্ট পাচ্ছি, সো এফ অফ এ বির যে মানটা ওইটা পাবো আমি কি? মিনিমাম ভ্যালু। ওকে, মিনিমাম ভ্যালুই আমি এখানে। আচ্ছা, এবার দুই নাম্বার। দুই নাম্বার হচ্ছে সেম অ্যাজ আর টি মাইনাস এস স্কোয়ার ইজ গ্রেটার দেন 0 বাট আর ইজ লেস দেন 0। এইখানে একটু এই পয়েন্ট গুলো একটু আমি বোল্ড আউট করে দিই। আর এর মান গ্রেটার দেন 0, আর এর মান লেস দেন 0 যখন হচ্ছে, তখন আমার যেহেতু আর টি মাইনাস এস স্কোয়ার এর ভ্যালু গ্রেটার দেন 0 বাট আর এর ভ্যালু যেহেতু এখানে আর এর ভ্যালু যেহেতু এখানে লেস দেন 0, তাই এখানে আমি যেটা পাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। ম্যাক্সিমাম পয়েন্ট আমি এখানে পাবো। ওকে, আর এখানে আমি যে এফ অফ এ বি যে নির্ণয় করব, এফ অফ এ বি, এটা আমার হবে কি? ম্যাক্সিমাম ভ্যালু। কি হবে এটা? আমার ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, আচ্ছা। এরপরে এরপরে আরেকটা জিনিস যেটা এখানে আছে সেটা হচ্ছে, পরের পেজে আমরা যদি যাই, লাইক 3 নাম্বার আরেকটা কেস আছে, সেটা হচ্ছে আমার আর টি মাইনাস এস স্কোয়ার এর ভ্যালু যদি লেস দেন 0 হয়, ভ্যালু যদি লেস দেন 0 হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কি? স্যাডেল, এস এ ডি ডি এল ই, স্যাডেল পয়েন্ট। লাইক স্যার হচ্ছে তার লেকচারে অনেকবার বলছি আমাদের ক্লাসে, স্যাডেল পয়েন্ট একটা টার্ম। স্যাডেল পয়েন্টের মানে কি? নেইদার ম্যাক্সিমা নর মিনিমা। স্যাডেল পয়েন্টের মানে কি? নেইদার ম্যাক্সিমা নর মিনিমা। ওকে, দ্যাট ইজ দ্য মেইন থিং। আচ্ছা, এবার 4 নাম্বার পয়েন্টে কি আছে? 4 নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে আর টি মাইনাস এস স্কোয়ার এটার ভ্যালু যদি 0 হয়, এটার ভ্যালু 0 হওয়া মানে কি? সেটা হবে ইনকনক্লুসিভ। ইনকনক্লুসিভ টার্মসটার নাম কি? ইনকনক্লুসিভ। ওয়েল, ইনকনক্লুসিভ মানে হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন আর রিকোয়ার্ড। যদি ইনকনক্লুসিভ আসে মানে আর টি মাইনাস স্কোয়ার মান যদি 0 আসে, তাহলে আমরা কি বলবো? ফার্দার ইনভেস্টিগেশন আর রিকোয়ার্ড। ওকে, ফার্দার ইনভেস্টিগেশন আর রিকোয়ার্ড আর ইনকনক্লুসিভ লিখে দিলেই হয় যদি আর টি মাইনাস এস স্কোয়ার এর টার্মস চলে আসে। আচ্ছা, সো আমরা এখন যা যা করলাম, আমরা একটা বেসিক রিক্যাপে যাই। আমরা প্রথমত বললাম যে আমরা প্রথমত কি করলাম? আমরা প্রথমত হচ্ছে এখানে ম্যাক্সিমাম মিনিমার জন্য কিছু বললাম যে কিছু স্টেপস আছে প্রথমত। সো কিছু স্টেপস আছে, স্টেপস গুলো আমার মানতে হবে। লাইক প্রথমত আমার
একটা স্টেপস হচ্ছে তো নরমাল যে আমার একটা ফাংশন দেওয়া আছে, টু ভেরিয়েবলস একটা ফাংশন দেওয়া আছে জেড, দেন ওটার জন্য আমি প্রথমত একবার ডিফারেন্সিয়েশন করলাম উইথ রেসপেক্ট টু এক্স, আরেকবার ওই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলাম উইথ রেসপেক্ট টু ওয়াই। সো আমাদের একবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে জিরো, আরেকবার ডিফারেন্সিয়েশনের ভ্যালু হবে জিরো। তো এখান থেকে আমি এ বি একটা মানে একটা পয়েন্টের মান পাবো, ওইটাকে আমি বললাম এ আর বি। তো এটাকে আমি বলতে পারি ক্রিটিক্যাল পয়েন্ট আর স্টেশনারি পয়েন্ট, যেটা যে ওয়ে যেটা দেওয়া আছে বা যে স্লাইডে যে টিচার যেটা ইউজ করে। দেন এরপরে হচ্ছে আমি এখানে 3 নাম্বার স্টেপে এসে আমার ওই যে বলছিলাম আমি যে যেহেতু টু ভ্যারিয়েবলের ক্ষেত্রে একটা নিয়মের মধ্যে চাই, সেটা হচ্ছে আর টি মাইনাস এস স্কোয়ার। সো আর টি মাইনাস এস স্কোয়ার এখানে আর এর ভ্যালুটা হচ্ছে কি টু টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স। এই যে আমি দেখাই দিচ্ছি যে এই যে এফ অফ এক্স আমি বলে দিচ্ছি পাশে, আর টি এর ভ্যালু হচ্ছে যে আচ্ছা এখানে আমি যদি ডান সাইডে ইকুয়েশনটা দেখি আর টি মাইনাস এস স্কোয়ার, প্রথমে যেহেতু আর আছে তো এটা মানে জাস্ট মনে রাখার জন্য আর যেহেতু আছে সেটা হচ্ছে টু টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এরপরে যেহেতু টি আছে সেটা হচ্ছে টু টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই, এন্ড এরপরে যেহেতু এস আছে এসটা হচ্ছে এফ এফ অফ এক্স ওয়াই এর মানে এফ অফ এক্স ওয়াই এরকম হবে। তো যেহেতু সিরিয়ালি আছে তো জিনিসটাও সিরিয়ালি আমি দেখাই দিচ্ছি। যাই হোক, তো এস থাকলে কি এস থাকলে যে টু টাইমস ডিফারেন্সিয়েশন মানে এই যে যেটা হইলো যে আমার এক্স এর সাপেক্ষে আমি ওয়াই ফাংশনটা একবার ডিফারেন্সিয়েশনকে আবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? কথাটা একটু শুনতে জটিল লাগলেও কথাটা হচ্ছে এই যে এরকম যে আমি এই যে এখানে এফ অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই যেহেতু আছে, এফ ওয়াই মানে কি আমার একবার ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, ওই ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশনের যে ভ্যালুটা ওটাকে আমি আবার এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করবো। এফ অফ এক্স ওয়াই বলতে এটাই বোঝায়। সো আমি জানি এটা ক্রিটিক্যাল লাগতেছে শুনতে, বাট ম্যাথ করাইতে গেলে ইজি লাগে। ওয়েল, এরপরে আমাদের কেসেস কেসেস হচ্ছে এই যে আরটি মাইনাস এস স্কোয়ার এর ভ্যালু যদি এর ভ্যালু গ্রেটার দেন জিরো, আরটি মাইনাস এস স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, এর ক্ষেত্রে দুইটা মান হয়। একটা হচ্ছে আরটি মাইনাস এস স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো যদি আরটি, ধরো টার্মসটা তুমি আমি যদি আরেকটু সিম্পলিফাই করি এরকম যে একটু এই যে এরকম আমি করে দিই, এই কালিটা নেই, যে আরটি মাইনাস যে আরটি মাইনাস এস স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, ঠিক আছে? ইজ গ্রেটার দেন is থার্টি মাইনাস এস স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো। এই যে মানটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে যখন আর ইজ গ্রেটার দেন জিরো, আরটা হচ্ছে কি আর ইজ লেস দেন জিরো। আর ইজ গ্রেটার দেন জিরো হইলে যখন জিরো থেকে বড় হচ্ছে তখন আমি কি ভ্যালু পাচ্ছি, তখন আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু, ঠিক আছে? আর যখন আর ইজ মানে লেস দেন জিরো হচ্ছে, লেস দেন জিরো হলে আমি পাচ্ছি কি ম্যাক্সিমাম ভ্যালু। এটাই মূলত এখানে লেখা, আর কিচ্ছু লেখা নেই, ঠিক আছে? দুইবার লেখা মানে একবারই লেখা যে আরটি মাইনাস এস স্কোয়ার যে ভ্যালু আরটি মাইনাস এস স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো, এই যে মানটা এটা মানে ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে ডিপেন্ড করে আর এর মানের উপর। আর এর মান যখন জিরো থেকে বড় হবে তখন হবে আমার মিনিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্টের জন্য আমি পরে আবার মিনিমাম ভ্যালু পাবো এফ এ বি, হচ্ছে এ বি যে ক্রিটিক্যাল পয়েন্ট গুলো বের করছিলাম ওইটা বসায়। আর সেম এজ আমার যদি আর এর মান যদি লেস দেন জিরো হয় তখন আমি আবার ম্যাক্সিমাম পয়েন্ট পাবো, ম্যাক্সিমাম পয়েন্টের জন্য আবার পরে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, সো পরে এই যে মানে নর্মালি এই এক আর দুই এটাই বেশি থাকে কেসেস, আর আমরা যখন ম্যাথ করবো ম্যাথে আমরা সেটাই দেখবো। আচ্ছা, তারপরে আসে এখানে 3 নম্বর কেস যেটা আরটি মাইনাস এস স্কোয়ার। এগুলো কিন্তু কেস মানে এমন না যে একটা ম্যাথে এই 4টা কেসই থাকবে। একটা ম্যাথে এই 4টা কেসের হাইয়েস্ট হইলে 2টা কেস থাকতে পারে আর 3টা কেস থাকতে পারে, বাট অ্যান্সার পরে একটা কেস এরকম হবে, কারণ 4টা কেস থাকবে এমন কোনো কথা, ঠিক আছে? অথবা থাকতে পারে, যেটাই হোক আমরা দেখবো। আচ্ছা, আরটি মাইনাস 3 নম্বর যেহেতু দেওয়া কেস যে আরটি মাইনাস এস স্কোয়ার এর ভ্যালু যদি জিরো থেকে ছোট হয় তার মানে সেটা কি হবে স্যাডেল পয়েন্ট। স্যাডেল পয়েন্টের মানে কি না এটা ম্যাক্সিমাম না এটা মিনিমাম, নেইদার ম্যাক্সিমাম নর মিনিমাম। আচ্ছা, আরটি মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু এখন যদি জিরো হয়, মানে আরটি মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু যদি সামহাও জিরো এসে পড়ে তার মানে ওই টার্মসটার নাম আমরা বলবো ইনকনক্লুসিভ, অথবা যদি আমি আর একটু লিখতে চাই সেটা হচ্ছে ফার্দার ইনভেস্টিগেশন আর রিপোর্ট। ওকে, এই পর্যন্ত লিখে দিলেই হয়ে যাবে। বাট এই যে এই জিনিসটা এই কারণেই হচ্ছে দেয় না, ঠিক আছে? এই যে এই ওয়ান টু কেসটাই হচ্ছে বেশি দেয়, ওয়ান টু কেস থেকে পরে আবার ভ্যালু বের করতে দিতে বলে, বুঝছো না? এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, সো আচ্ছা এগুলো যেগুলো আমি একটু একটু দেখাই দিলাম ওই পয়েন্ট গুলাই, তো ওই পয়েন্ট গুলাই আর কি এখানে আছে। অ্যানালাইসিস, আচ্ছা,
এই জিনিসগুলো এমন যে কেউ না দেখলে আসলে মানে ভিডিওটা না দেখলে সে আসলে না বুঝতে পারছে না। অথবা সে যদি আগে থেকে জানে তাহলে সে বুঝে যাবে যে আমি কি বুঝেছি। আই গেস সবাই এক সেও। আচ্ছা, এবার আমরা ফার্স্ট যে ম্যাথটা করার সেই ম্যাথটা হচ্ছে, সো এখানে বলা আছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ দ্য ফাংশন f of xy is equal to x cube plus y cube minus 3axy. A is greater than 0 is constant. আচ্ছা, এখানে টু ভেরিয়েবলস এর একটা ফাংশন দেওয়া আছে, x কিউব প্লাস y কিউব মাইনাস 3x। তো আমাদের ক্লাসে স্যার হচ্ছে এই ম্যাথটা করাইছে, ঠিক আছে? আমাদের এই সেকশনে স্যার হচ্ছে এই ম্যাথটা করাইছে, বিআইসি 25। সো এই ম্যাথটা দিয়ে আমি শুরু করতেছি। আর আরেকটা ম্যাথ স্যারের স্লাইডে আছে, এটা হচ্ছে এইটা। এইটা মেবি ডিকে করাইছে অর হোয়াট এভার ইট ইজ, আমি জানি না, বাট আমাদের এটা করাইছে। সো এটা দিয়ে আগে স্যারের স্লাইডে ওইটাই আগে দেওয়া আছে। যাই হোক, সো সো আমাদের কথা অনুসারে আমরা স্টেপ বাই স্টেপ করবো। আমরা ম্যাথ গুলাকে কিভাবে করবো? আমরা ম্যাথ গুলাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ। আমাদের প্রথম কাজ কি? আচ্ছা, আমরা অ্যান্সার লেখা শুরু করলাম মিল দিয়ে। ফর ম্যাক্সিমা অর মিনিমা, লেখা বোঝা যাইতেছে না, যাই হোক আমি আঙ্গুল দিয়ে লিখতেছি তো আমার কাছে ইয়ান কি বলে এটাকে, আরে গ্রাফিক্স ট্যাবলেট এগুলো না, যাই হোক। আচ্ছা, তারপরে হচ্ছে ফর ম্যাক্সিমাম মিনিমা টেল টেল এক্স অফ এফ, যেহেতু ফাংশনটা এফ, এটার ভ্যালু হবে 0, এন্ড এন্ড টেল টেল ওয়াই অফ এফ ইজ ইকুয়ালস টু 0। টেল ডেল এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। তো আমরা যদি এবার করি, এখানে ডেল ডেল এক্স অফ মানে এফ কি, এই যে এফ ফাংশনটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে এখান থেকে, আমি দেখি এক্স এর সাপেক্ষে করলে 3x² 3x² মাইনাস 3ay মাইনাস 3ay, আই গেস এগুলো তো আমরা পাই, হ্যাঁ না? ওইটা সহজ। তো আমরা এই জিনিসটাকে আরেকটু ভেঙে দিই, লাইক x² মাইনাস ay, মানে 3 উভয় সাইড থেকে কমন যাচ্ছে, এটা তো আমরা পাই। দেন x² ইকুয়ালস টু ay, ওয়েল দেন y এর ভ্যালু আমি বলতে পারি y ইকুয়ালস টু x² বাই হচ্ছে a। y এর ভ্যালু আমি কি বলতে পারি? x² বাই। এরপর এরপর আমি এখানে এফ ফাংশনটা ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা আমি বের করতেছি। লাইক আমি যদি করি তাহলে কি আসে এখানে, সেম আছে যেটা করলাম, যে 3y² এখানে হবে মাইনাস 3ax হবে। এটা কিভাবে হয়েছে এটা তো জানি, তাই না? এইগুলা তো আই গেস। আচ্ছা, সো সেম, আমি যদি 3 কমন নিয়ে নেই, দেন হচ্ছে y² মাইনাস ax ইকুয়ালস টু y² মাইনাস ax ইকুয়ালস টু 0। দেন আমি y² ইকুয়ালস টু ax করলাম। দেন হচ্ছে ওয়েল, এরপর এরপর আমি একটা জিনিস করি, যে এই যে ভ্যালুটা, এই যে এখানে যে ভ্যালুটা আমার আছে y এর ভ্যালুটা, এটা আমি এবার বসাই দিই। এটা যদি বসাই দেই, একটু ছোট করে দিই। আচ্ছা, বেশি ছোট করবো না, পরে আবার সবাই বলছে যে লেখা দেখে না। আচ্ছা, তো বসাই দিলে কি আসে, x² বাই a হোল স্কোয়ার ইকুয়ালস টু x, দেন x টু দি পাওয়ার 4 বাই s ইকুয়ালস টু x। এখান থেকে পরে আমি বলতে পারতেছি x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু a কিউব x। এখান থেকে আমি পরে বলতে পারতেছি x টু দি পাওয়ার 4 মাইনাস a কিউব x ইকুয়ালস টু 0। সো আমি এবার এখানে যদি আমি x কমন নেই, x কমন নিলে কি আসে, x কিউব মাইনাস, যেহেতু উভয় সাইডে x আছে, a কিউব ইকুয়ালস টু 0। a কিউব ইকুয়ালস টু 0। আমি জিনিসটাকে যদি আরেকটু ছোট করি, আরেকটু ছোট যদি করি, বেশি ছোট নাকি, আরেকটু ছোট করলে, এরপরে আমি এখানে দেখলাম যে আমি এখানে দুইটা মান হয় x ইকুয়ালস টু 0, লাইক এখানে আমি পরে দুইটা মান পাচ্ছি।
আমি পরে দুটো মান পাচ্ছি x ইকুয়ালস টু 0, আর আমি এখানে পাচ্ছি এই যে x কিউব ইকুয়ালস টু a কিউব, এখান থেকে আমি পাচ্ছি x ইকুয়ালস। সো সো আমি এখানে ওই যে আমার ক্রিটিক্যাল পয়েন্ট বের হয়ে গেছে। কিভাবে ক্রিটিক্যাল পয়েন্ট বের হয়ে গেল? ক্রিটিক্যাল এইটা, লাইক আমি যদি বলি when x equals to 0 y equals to 0, আচ্ছা পয়েন্ট ধরো এটাকে আমি একটা পয়েন্ট দিলাম 1, আচ্ছা না 2 দিলাম, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমি পয়েন্ট দিলাম 1। সো আমি যদি 2 নং এ বসাই y equals to 0 পাচ্ছি। আচ্ছা কেন? এই যে যখন আমি x এর ভ্যালু 0 বসাচ্ছি 0 বাই সামথিং টু 0 তাই না? আচ্ছা তারপর হচ্ছে আমি যদি বলি যে x equals to a পয়েন্টে y এর ভ্যালু কি হবে? y equals to কি হবে? a স্কয়ার বাই a equals to a। আচ্ছা সো আমি এখানে কি কি পয়েন্ট পাচ্ছি? আমি এখানে পয়েন্ট পাচ্ছি লাইক আমি যদি অন্য কালি ইউজ করি, লাইক হচ্ছে আমি এখানে পয়েন্ট পাচ্ছি 0 0 একটা পয়েন্ট, আর একটা পাচ্ছি কি a কমা a। এই যে জিনিসটা আমি পেলাম, দিস ইজ কল ক্রিটিক্যাল পয়েন্ট। দিস ইজ কল হোয়াট? ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, ক্রিটিক্যাল পয়েন্টের আরেকটা নাম কি জানো ছিল? স্যাডল। ক্রিটিক্যাল পয়েন্টের আরেকটা নাম ছিল হচ্ছে স্টেশনারি। আমরা এখানে জাস্ট ক্রিটিক্যাল পয়েন্টে লিখি। ওয়েল ওয়েল, এরপর এরপর আমরা তো এবার কি আমরা স্টেপ কত করলাম? স্টেপ 2 করব। স্টেপ 2 আমরা ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে বের করব। এরপর আচ্ছা এর আমাদের স্টেপ 1 গেল, সরি স্টেপ 2 আমাদের গেল হচ্ছে স্টেপ 1। আমি এখানে স্টেপ আকারে যদি লিখি, যেখানে যদি লিখে দিই এখানে লিখে দিলাম স্টেপ 1 কিনা, এই যে এখানে লিখে দিই স্টেপ 1, ঠিক আছে স্টেপ। এবার আসো স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে, আমি স্টেপ 2 এর আসল কাজটা আমি বলে দেই, তাহলে হচ্ছে সবার জন্য ইজি হয়ে যাবে। স্টেপ 2 তে আমরা মেইনলি যেটা করব, এই যে rt মাইনাস s স্কয়ার, এইটা হচ্ছে আমরা বের। ওকে, rt মাইনাস s স্কয়ার, এটা হচ্ছে আর কি 2 টাইমস ডিফারেন্সিয়েশন অফ f উইথ রেসপেক্ট টু x। ওকে, তো আমি যদি লিখি r ইকুয়ালস টু, ভেঙে ভেঙে ঠিক ডেল স্কয়ার f ডিভাইড বাই ডেল স্কয়ার, তাহলে কি হবে? আমি যদি আবার একটু ভাঙি, লাইক ডেল ডেল এক্স দেন ডেল এফ বাই এক্স। এই জিনিসটা আমরা বের করছি, এই এই জিনিসটা আমরা হচ্ছে এখানে বের করছি। বের করে কত আসছে আমার মানটা? এই যে আমি আচ্ছা প্রথম মানটা দিই, এই যে 3x স্কয়ার, এই যে এটা আমি নিই 3x স্কয়ার মাইনাস 3ay ইকুয়ালস টু 6। তাহলে করলে কি আসে? আরেকবার করলে আমার কি আসতেছে? 6। আরেকবার করলে আমার মান আসতেছে হচ্ছে 6 বুঝছি। এবার টি এরটা কি ছিল? ডেল স্কয়ার এফ ডিভাইডেড বাই ডেল স্কয়ার ওয়াই। কি ছিল? ডেল ডেল ওয়াই अगेन ডেল এফ বাই ডেল, কি ছিল আমি যদি এখানে দেখি, এই যে এটার সাথে মিলাই দেখি, 3y স্কয়ার মাইনাস 3x কি করে হয়? এই যে 6y, সেম সেম এজ 6y। আচ্ছা এবার f এর ক্ষেত্রে কি ছিল? ডেল স্কয়ার এফ ডিভাইডেড বাই ডেল এক্স ইনটু ডেল y। এটার মানে হচ্ছে ডেল ডেল এক্স টু ডেল এফ বাই ডেল ওয়াই। এই যে দেখি দেখি আমি এটার সাথে আবার এই যে যে দাগ দিলাম এটার সাথে আমি আবার মিলাবো, করলে কি আসতেছে? মাইনাস 3। করলে কি আসতেছে আমার এখানে? মাইনাস 3 আসতেছে, তাই না? এটা কিন্তু মাইনাস 3 আসতেছে। তো আমি এখানে আর টি এস এই তিনটা জিনিস আমি এখানে বের করে ফেললাম খুব ইজিলি। এবার আমার পরের স্টেপ দেখো, আমি আগেই হচ্ছে বক্স করে নিচ্ছি যাতে আমার শুধু শুধু কষ্ট করে বক্স করা না লাগে। তো বক্সের মেইন কাহিনী হচ্ছে আমরা এই বক্সের যে পয়েন্টটা এটাকে আমরা বলতে পারি, লাইক এটাকে আমরা স্টেপ দিই, এটা হচ্ছে স্টেপ 3। ওকে, এটা দিলাম স্টেপ 3। ওই যে বলছিলাম না, ম্যাথ করার ক্ষেত্রে আমার স্টেপগুলো হয়তো কমে যাবে আর বেড়ে যাবে something, যাই হোক। আচ্ছা স্টেপ 3 তে আমার
এই যে পয়েন্টটা আছে এটার আমি বলতে পারি পয়েন্টস, ঠিক আছে, এটাকে আমি বলতে পারি পয়েন্টস। দেন এটাকে আমি বলতে পারি আর, এটাকে আমি বলতে পারি টি, এটাকে আমি বলতে পারি এস। এটা হচ্ছে আমার আর টি মাইনাস এস স্কোয়ার। দেন লাস্টে হচ্ছে কনক্লুশন, লাস্টে হচ্ছে কি কনক্লুশন। আচ্ছা, এখানে আর এর ভ্যালু কত 6x, টি এর ভ্যালু কত 6y, এস এর ভ্যালু কত আসছে -3a। আচ্ছা, আর টি মাইনাস এস স্কোয়ার এর ভ্যালু যা আসে এখানে আমার একটা পয়েন্ট হচ্ছে 0,0, 0,0। আমি যদি 0 বসাই, আর এর ভ্যালু কত হবে 0, টি এর ভ্যালু কত হবে 0, এস এর ভ্যালু হবে -3a। সো আর টির ভ্যালু হচ্ছে 0 মাইনাস টি, মানে টোটালি আসতেছে যেটা সেটা হচ্ছে -9, মাইনাসে মাইনাসে মানে -9 স্কোয়ার। এই -9 স্কোয়ার যে ভ্যালুটা সেটা কি ইজ লেস দেন, তাই তো, মাইনাস মাইনাস প্লাস আবার মাইনাস। কনক্লুশন তাহলে আমরা এখানে বলতে পারি, এই যে আমরা বলছিলাম না যে এটা 0 থেকে ছোট হচ্ছে, তো 0 থেকে ছোট যেহেতু হচ্ছে, মানে ভালো করে যদি লক্ষ্য করি, আমার এখানে আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা 0 থেকে ছোট, তাহলে এটা কি হবে, কি হবে, এই যে আমি এখানে কি করছিলাম, আর টি মাইনাস, এই যে এখানে দেখি আর টি মাইনাস এস স্কোয়ারের মানটা 0 থেকে ছোট, তাহলে এটা কি হবে স্যাডেল পয়েন্ট, এই স্যাডেল পয়েন্ট। সো আমি এখানে কনক্লুশনে কি বলবো, কনক্লুশনে আমি বলবো স্যাডেল পয়েন্ট। ব্যাস, টিচারও খুশি আমিও খুশি। আচ্ছা, এরপর আসি এ কমা। স্যার হচ্ছে এটা ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে, ইটস এ ভেরি গুড থিং। বাট এই যে বক্স আকারে করলে জিনিসটা হচ্ছে সুন্দর করে আসে, স্যারও খুশি আমিও খুশি। দেন এ, তো আমি এখানে বলতে পারি এটা মান আসতেছে 6a, এখানেও মান আসতেছে 6a, যেহেতু যেটা এক্স এক্সিস ওয়াই মানে দুটোই হচ্ছে এ আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে -3a। দেন এখানে কি আসতেছে 36 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তো এটার ভ্যালুটা আসতেছে লাইক 27 স্কোয়ার, যেটা কিনা 0 থেকে বড়। ওয়েল ওয়েল ওয়েল, ওই যে বলছিলাম না যে স্যার আমাদের জন্য একটা স্টেপ কমাই দিছে, স্যার আমাদের জন্য একটা স্টেপ কমাই দিছে, এই যে কোশ্চেনে, কোশ্চেনে স্যার একটা স্টেপ কমাই দিছে কিভাবে, এই যে এই জিনিসটা এ ইজ গ্রেটার দেন 0, এ ইজ গ্রেটার দেন 0 যখন বলে দিচ্ছে, এখানে এই যে এখানে আমি লিখি, যেহেতু এ ইজ গ্রেটার দেন 0, তো আমি বলতে পারি আর ইজ গ্রেটার দেন 0, এন্ড আর ইজ গ্রেটার দেন 0 হওয়ার মানেটা কি, নরমালি আর টি মাইনাস এস স্কোয়ার এর যে ভ্যালুটা এটা তো 0 আছে, আর ইজ গ্রেটার দেন 0 এইটার সাথে কি কাহিনী, এই যে আমি যদি একটু দেখি, এই যে আর ইজ গ্রেটার দেন 0, এই যে আর ইজ গ্রেটার দেন 0 হলে সেটা কি ভ্যালু হবে মিনিমাম ভ্যালু, আর আর ইজ লেস দেন 0 হলে সেটা কি হতো ম্যাক্সিমাম ভ্যালু। যেহেতু আর ইজ গ্রেটার দেন 0 তাহলে আমি কি পাবো মিনিমাম ভ্যালু পাবো। তো এখানে আমার যে পয়েন্ট মানে কনক্লুশনে আমি কি বলবো সেটা হচ্ছে মিনিমাম, মিনিমাম পয়েন্ট। ওকে, মিনিমাম। সো এবার আমরা হচ্ছে স্টেপ 3 তে চলে যাই, আমাদের স্টেপ 3, স্টেপ 3 গেল, এবার হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 কে আমরা বলতে পারি যে ফাইন্ড মিনিমাম ভ্যালু, ফাইন্ড মিনিমাম ভ্যালু। কোথায় মিনিমাম পয়েন্ট, মিনিমাম পয়েন্ট কত এত। তো আমি বলতে পারি এখন, এই যে 1 নং আমি এখানে কিন্তু 1 নং ধরছিলাম, এই যে 1 নং আমি কিন্তু এখানে ধরছি, এই যে এটা, যেটাকে আমি 1 নং ধরছি। তো 1 নং এ যদি আমি এখন বসাই দেই এফ অফ এ কমা এ, তাহলে কি আসে, আমার এখানে এ কিউব প্লাস এ কিউব মাইনাস 3 এ ইন্টু এ ইন্টু কত আসে 2a কিউব মাইনাস 2a কিউব মাইনাস 3a কিউব ইকুয়ালস টু মাইনাস কি আসে 2a কিউব থেকে যদি আমি এরপরে 3a কিউব বাদ দিই তাহলে কয়টা থাকে, একটা a কিউব থাকে, তাই তো।
So that is the answer. পারিবা? ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ, যেটা হচ্ছে আমাদের স্লাইডে আছে, বাট স্যার হচ্ছে আমাদের করতে বলছিল। তো এই দুইটা ম্যাথ করলে আই গেস হচ্ছে আমার সিটিতে একটা আসবে, আর হচ্ছে যে নর্মাল থেকে একটা আসবে, এই 10-10 পিস এরকমই আছে। সেটা আমার ভুল ছিল, আমি হচ্ছে স্যারের স্লাইড করি নাই। যাই হোক, এটা আমার ভুল আছে। whatever it is, আচ্ছা ঠিক আছে, স্লাইড করতে হবে। আচ্ছা, এবার আসি। তো এরকম ম্যাথ থাকলে আমরা কি ছিল, ফার্স্ট স্টেপ আমাদের স্টেপ 1, আমরা স্টেপ করে ফেলবো, ঠিক আছে? স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে আমার এখানে ফর ম্যাক্সিমা এন্ড মিনিমা, ফর ম্যাক্সিমা অর মিনিমা, এই দুই মানে এটার জন্য আমার একটা কেস আছে না, ফর ম্যাক্সিমা অর মিনিমা, এই কেস সেটা লাগিয়েছে এরকম, ডেল ডেল এক্স অফ এফ, এই যে এটা এটা কিন্তু যে লেখা যে কথা, এই এফ অফ এক্স, এটা কিন্তু মেইনলি এফ অফ এক্স, এই যে টু ভেরিয়েবলস এক্স আছে, এই যে এক্স ও আছে, এখানে ওয়াই ও আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, একবার ডিফারেন্সিয়েশনের যে ভ্যালুটা সেটা হবে কি 0, এটা উইথ রেসপেক্ট টু এক্স, এন্ড উইথ রেসপেক্ট টু ওয়াই এর ভ্যালুটা কত হবে 0। যদি আমি করি এখানে কত আসতেছে, 4x³ মাইনাস 4x প্লাস 4y ইকুয়ালস টু 0। ওকে, আমি জিনিসটা যদি আরো ভাঙাই, লাইক 4 কমন নিয়ে নেই, তাহলে কি হবে, x³ মাইনাস x প্লাস y ইকুয়ালস টু 0। এবার উইথ রেসপেক্ট টু y যদি করি, তাহলে কি আসতেছে, 4y³ প্লাস 4x মাইনাস 4y ইকুয়ালস টু 0। দেন কি আসতেছে, y³ প্লাস x মাইনাস y ইকুয়ালস টু 0। তো আমি যদি একটু নাম দেই এখানে, লাইক এই যে প্রথমে যেটা আছে সেটাকে আমি বললাম 1 নাম্বার ইকুয়েশন, এটাকে আমি বললাম 2 নাম্বার, এটাকে আমি বললাম 3 নাম্বার, ঠিক আছে? সো আমি যদি এবার এই যে এটাকে আমি একটু ছোট করি, আই গেস দেখা যাবে, ছোট করে আমি এবার এই দুইটা জিনিসকে একসাথে করি, তো অন্য কার্ড ইউজ করে একসাথে করে দিই, লাইক x³ মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, একটা হচ্ছে y³ প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। কি আসে, এই যে নর্মাল, আমি নর্মালি যদি কাটাই, এই প্লাস এক্স এই মাইনাস এক্স কাটা, এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তাহলে কি থাকে, x³ প্লাস y³ ইকুয়ালস টু 0। বা আমি এখান থেকে বলতে পারি যে y³ ইকুয়ালস টু মাইনাস x³ or x³ ইকুয়ালস টু মাইনাস y³ whatever। দেন আমি বলতে পারি y ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস এক্স, এটাকে আমি আরেকটা সমীকরণ দিলাম 4। সো এই যে 4 নাম্বারটা আমরা বের করলাম, এটা আমরা আবার কি করি, আমরা কি আরেকটু ছোট করে কি দেখা যায়, দেখা যায়। সো আমরা এবার এটাকে কি করি, আমরা এটাকে 2 নাম্বার ইকুয়েশনে বসাই দিই, 2 নাম্বার ইকুয়েশনে আমরা বসাই, 2 নাম্বার ইকুয়েশনে যদি বসাই 4 নাম্বারের যে ভ্যালুটা, তাহলে কি আসে, x³ মাইনাস এক্স, আর y এর মান কত হবে, y এর মান হবে মাইনাস ইকুয়ালস টু 0। তাহলে কি আসে, x³ মাইনাস 2x ইকুয়ালস টু 0। আমি যদি কমন নেই, x কমন নিলে x² মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমি কি কি ভ্যালু পাচ্ছি, x ইকুয়ালস টু 0 পাচ্ছি, আবার x ইকুয়ালস টু আমি পাচ্ছি এই যে লাইক x² ইকুয়ালস টু 2, এখান থেকে আমি পাচ্ছি x ইকুয়ালস টু প্লাস মাইনাস √2, মানে একবার হচ্ছে প্লাস √2 আরেকটা পাচ্ছি মাইনাস √2। সো এখানে যদি আমি এটাকে বসাই, তাহলে কি আসতেছে, তো এখানে যদি আমি জিনিসটাকে বসাই, এখানে
তাহলে কি আসে? when x equals to 0, সেটা আমরা বসাবো কোথায়? আমরা বসাবো 4 নম্বর পয়েন্টে। ওকে, when x equals to 0, y equals to 0. when x equals to, এই যে এখানে বসাচ্ছি আমরা, ঠিক আছে? when x equals to প্লাস রুট, এখানে প্লাস দিয়ে আমি একটু ক্লিয়ার করলাম। y equals to কি হবে? এখানে যেহেতু মাইনাস আছে সামনে একটা, সো মাইনাস রুট 2। যখন x এর ভ্যালু মাইনাস রুট 2, y এর ভ্যালু কি হবে? প্লাস রুট মাইনাস। ওকে, আমরা পরের পেজে যাই, আর আরেকটা পেজ আমরা এখানে নেই। এবার হচ্ছে আমাদের স্টেপ 1 গেল, এরপরে কি আমাদের স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 তে আমাদের কাজ কি? স্টেপ 2 তে কাজ আমরা খুবই ক্লিয়ার। rt মাইনাস s স্কয়ারের জন্য ভ্যালুগুলো বের করা, মানে r বের করা, t বের করা, s বের করা। এগুলো কিন্তু আবার আমরা এক্সামে দিব না, জাস্ট আমি বলতেছি এখন পড়ানোর জন্য যে মানে আমার স্টেপ 2 টা হচ্ছে rt মাইনাস s স্কয়ার। এটা আপনার বাই ডিফল্ট করতে করতে হয়ে যাবে rt মাইনাস s স্কয়ার। এটা হচ্ছে স্টেপ 2 তে ছিল। আচ্ছা, সো r ইকুয়ালস টু কি ছিল? আচ্ছা, এবার আমি একটু ইয়াতে লিখি, f অফ x। f অফ x কি বলেন তো? f অফ x কি ছিল? এই চারটে গেছেন না? চারটা। f অফ x, এটা লেখা যে কথা, এটা লেখা যে কথা, এই যে ডেল স্কয়ার একটা ফাংশন f দেন ডেল x স্কয়ার, এটা লেখা সেম কথা। একটা একটা ফাংশনকে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন। ওকে, সো এরপরে তো টার্মস আসবে, এই যে এখানে t ইকুয়ালস টু আসবে f অফ y বাই, f অফ y বাই কোন কথা? f অফ y বাই ডেল স্কয়ার f ডিভাইডেড বাই ডেল y স্কয়ার। এরপর তো একটা টার্ম আসবে z, জেড না স্যার, এরপর তো একটা টার্ম আসবে আমার এস। এস তো কি? এফ অফ এক্স ওয়াই। তখন কি এফ অফ এক্স ওয়াই কি ছিল? এফ অফ এক্স ওয়াই, হ্যাঁ, তখন কাজ করবেন ওয়াই এর একবার অন্তরীকরণকে আমার এক্স এর সাপেক্ষে আবার অন্তরীকরণ। কি বললেন অংশন? আচ্ছা, এই যে ডেল এক্স ইন্টু ডেল, যদি এটাকে একটু ভাঙায় দেখাই তাহলে বুঝে যায়, ডেল ডেল এক্স ইন্টু ডেল এফ বাই ডেল। ওকে, ওয়াই একবার অন্তরীকরণ যেটা ছিল ওয়াই এর সাপেক্ষে, ওইটাকে আবার এক্স এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ, ওইটা হচ্ছে এফ অফ এক্স। আচ্ছা, সো আমার যদি আমি এটা করি তাহলে কত আসে? এখানে আমি একটু দেখি এর আগের পেজে, এর আগের পেজে কোথায় কোথায় গেল? এই যে এখানে আমি হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা, একবার করলে মানে দুই ডাবল করলে কত হবে? তাহলে 3 4 12, 12x, আর 12x মাইনাস হচ্ছে কত? এইটা, ঠিক আছে। তো 12x স্কয়ার মাইনাস হচ্ছে সেম, ওটা কি হবে? 12y স্কয়ার মাইনাস হচ্ছে এই যে 12y স্কয়ার মাইনাস হচ্ছে 12y স্কয়ার মাইনাস হচ্ছে এস এরটা কি হবে? এস এরটা কি হবে? এস এরটা আমরা লিখি ডেল ডেল এক্স দেন ডেল এফ বাই ডেল, এরপরে কি আসছে? ডেল ডেল এক্স এন্ড এটা কত আসে দেখি, 4y কিউব প্লাস 4x মাইনাস 4y, 4y কিউব, 4y কিউব প্লাস 4x, 4y কিউব প্লাস 4x মাইনাস 4, এটা করলে কত আসে এস এর ভ্যালুটা? এস এর ভ্যালু কত আসে তাহলে? কত আসে? কত আসে? হুম, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, সেটা কি আবার এক্স এর সাপেক্ষে, তাহলে মানটা কত আসে? এই যে এক্স, কি সুন্দর, এই যে অ্যান্সার হচ্ছে 4 অনলি। ঝামেলা আছে স্টেপ 2 আমাদের। এরপর এরপর আমি এই যে আবার সেম আমি একটা বক্স করে রাখছি। তো আমার এখানে বক্সে আমার কি কি যেন ছিল? বক্সে আমার কি কি যেন বলছিলেন? পয়েন্টস একটা কলাম হবে, আর এর জন্য একটা কলাম হবে, টি এর জন্য একটা কলাম হবে, এস এর জন্য একটা কলাম হবে, তারপরে কি হবে একটা কলামে আর টি মাইনাস এস স্কোয়ার, দেন লাস্টের কলামে হচ্ছে কনক্লুশন। কনক্লুশন
আর এর ভ্যালু এখানে কত ছিল 12x² - 4, তো আমরা এটাও লিখে নিলাম 12x² - 4। টি এর ভ্যালু কত ছিল 12y² - 4, দেখি একটু দেখে 12y² - 4, 12y² - 4। এস এর ভ্যালু কত ছিল, এস এর ভ্যালু ছিল হচ্ছে 4, এস এর ভ্যালু ছিল 4, দেন rt - s² আমরা এটা বের করব, দেখা যাবে পয়েন্ট কয়টা ছিল, পয়েন্ট হচ্ছে 3, 0 0, দেন ওই যে +√2 -√2 আবার -√2 +2, ঠিক আছে, তিনটা 0 0 -√2 আর এটা হচ্ছে -√2। যখন আমার পয়েন্ট হচ্ছে 0, 0, তখন আমার আর এর ভ্যালু কত -4, -4 হওয়া মানে কি <0, টি এর ভ্যালু কত আসতেছে সেম এজ -4, এটাও হচ্ছে <0, এস এর ভ্যালু তো 4, তাহলে rt - s² কি আসতেছে 16 - 16 = 0। rt - s² এর ভ্যালু যদি 0 হয়, rt - s² এর ভ্যালু যদি 0 হয়, তাহলে কি হবে, কি হবে, এই যে rt - s² এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এই যে ইনকনক্লুসিভ এটা, অথবা ফার্দার ইনভেস্টিগেশন আর রিকোয়ার্ড। সো আমরা এখানে জাস্ট হচ্ছে লিখে দেই কি ইনকনক্লুসিভ, আমরা এখানে লিখে দিই ইনকনক্লুসিভ, ঠিক আছে, আরেকটা চেঞ্জ করব। এরপর একটা পয়েন্ট কি আমাদের √2, -√2, আরে সুন্দর করে √2, -√2, সো এবার এক্স এর ভ্যালু যদি বসাই তাহলে কত আসতেছে, 24 24 -4 মানে -7 পারে প্লাস কত আসতেছে 24 - 4, তাহলে 20 আসবে, 20 এর 20 কি গ্রেটার 0, তো আর এর মান গ্রেটার 0। টি এর ক্ষেত্রেও সেম 20, সেটা গ্রেটার 0, এস তো এস এর জায়গায় কত আসতেছে 400, এটা 400 - 16, এটার ক্যালকুলেশন করে বের করার দরকার নাই, যেটার ভ্যালু 0 থেকে যাবে। এবার আসে একটা জিনিস, rt - s² এর ভ্যালু 0 থেকে বড় আর r এর ভ্যালু 0 থেকে বড়, এরকম হইলে আমার জিনিসটা কি হয়, মিনিমাম পয়েন্টে চলে যায়। কোথায় চলে যায়, কনক্লুশন আমি কি বলবো, মিনিমাম পয়েন্ট। ওকে, এবার আমি আসি -√2, -√2, এই পয়েন্টের ক্ষেত্রে কি সেম, এই যে স্কোয়ার করলে স্কোয়ারের ভিতরে নেগেটিভ থাকলে ওটা লাস্টে পজিটিভ চলে আসে। So 20 is greater than 0, same as 20 is greater than 0, then এটা আসতেছে 4, then same as এই যে 400 - 16 greater than 0, so কি পয়েন্ট মিনিমাম, ওকে মিনিমাম। আচ্ছা, এটা আমাদের কোন স্টেপ ছিল, এটা আমাদের ছিল স্টেপ, এটা আমাদের কত নম্বর স্টেপ ছিল, এটা আমাদের স্টেপ ছিল 12। এরপর ফাইন্ড মিনিমাম ভ্যালু, যেহেতু মিনিমাম পয়েন্ট পেয়ে গেছি, ফাইন্ড মিনিমাম ভ্যালু, ফাইন্ড মিনিমাম ভ্যালুর জন্য আমি এই যে এই ইকুয়েশনটাকে আমি 1 নাম্বার ধরে নিছি না, এই যে এই ইকুয়েশন আমি এখন বসাই দিব। So, আমার পয়েন্ট কয়টা, দুইটা মিনিমামের জন্য, এই যে মিনিমামের জন্য পয়েন্ট কয়টা, দুইটা, যদিও মান সেম আসবে বাট আমার দুইবার দেখাইতে হবে, ঠিক আছে, আবার একবার দেখাই দিলে হবে। এক নাম্বার এট পয়েন্ট, দুইবার কিন্তু দেখাইতে হবে, পয়েন্ট এই যে √2, এখানে আমি যদি বসাই, আচ্ছা এটা পরে দেখি, যেটা ছিল ওটা আমি যদি বসাই তাহলে কত আসে, x⁴ প্লাস, আচ্ছা আমরা এটাকে একটু লিখে নিই এখানে, তাহলে তো x⁴ প্লাস y⁴, মানে একবার লিখবো যেহেতু
উল্টানো বারবার জানি না 4xy মাইনাস 2y। ঠিক আছে, আমরা এখানে এই যে +2 আর হচ্ছে -2 পয়েন্ট যদি বসাই তাহলে কত আসতেছে এখানে √2⁴ প্লাস -√2⁴ মাইনাস 2 দিয়ে √2 স্কোয়ার প্লাস 4 ইন্টু x এর ভ্যালু কত √2, y এর ভ্যালু কত -√2, দেন -2 ইন্টু -√2 তার স্কোয়ার, তাহলে কি আসতেছে 4 প্লাস 4, দেন এই যে -4 2 দুগুণে 2, দেন -4, দেন এখানে আসতেছে -8, দেন এখানে আসতেছে a+4 a-4 কাটা a+4 a-4 কাটা, অ্যান্সার কত আসতেছে মাইনাস। ঠিক আছে, এর পরের মানটা সেম আসবে, বাট আমাদের আবার দেখাইতে হবে অ্যাট পয়েন্ট, বাট আমরা এখানে একটু তাড়াতাড়ি করবো -√2, √2, তো 1 নং যদি আমি বসাই কত আসছে -√2⁴ প্লাস ওই যে যেখানে যেখানে প্লাস ছিল সেখানে সেখানে মাইনাস, যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে সেখানে 2 ইন্টু -√2 স্কোয়ার প্লাস 4 ইন্টু এই যে এখানে প্লাস ছিল এটা হয়ে গেছে মাইনাস, √2 এখানে মাইনাস ছিল এটা হয়ে গেছে প্লাস, দেন এই যে -2, দেন এই যে এটার ভিতরে ছিল মাইনাস এটা হয়ে গেছে এখন প্লাস, ওই তো, বাট স্কোয়ার গুলো তো কোনো ডিফারেন্স হয়, ঠিক আছে সেম এই যে 4, দেন এই যে +4, দেন -4, দেন -8 -4, এই যে 4 এই 4 প্লাস প্লাস কাটা মাইনাস মাইনাস কাটা, দেন so that is that. So well, thank you and special thanks to Fariba Afrin ভিডিও রেকর্ড করার জন্য and এতক্ষণ থাকার জন্য।